প্রিয় উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, তোমাদের সেমিস্টার 3-র দিগ্বিজয়ী রূপকথা কবিতা থেকে এমসিকিউ আলোচনা করব। দিগ্বিজয়ী রূপকথা কার লেখা? সুনীল গঙ্গোপাধ্যায়, শঙ্খ ঘোষ, নবনীতা দেবসেন, তিলোত্তমা মজুমদার। সঠিক উত্তর নবনীতা দেবসেন। পরের প্রশ্ন, দিগ্বিজয়ী রূপকথা নবনীতা দেবসেনের যে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, শ্রেষ্ঠ কবিতা মদেয়া, স্বাগত দেবদূত, প্রথম প্রত্যয়। সঠিক উত্তর শ্রেষ্ঠ কবিতা। পরের প্রশ্ন, নবনীতা নামটি দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, নন্দলাল বসু, রাধারানী দেবী, নরেন্দ্র দেব। সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন, দিগ্বিজয়ী রূপকথা কবিতায় যুদ্ধজয়ের প্রধান সহায় হল ত্রণীর ও শিরস্থান, পুষ্পক ও সপ্তডিঙা, বিশ্বাস ও ভালোবাসা, উট ও পক্ষীরাজ। সঠিক উত্তর বিশ্বাস ও ভালোবাসা। পরের প্রশ্ন, দুয়োরানী দিলেন সাজিয়ে। দুয়োরানী বলতে বোঝায় রাজার অপ্রিয়া স্ত্রী, রাজার প্রিয়া স্ত্রী, রাজার দাসী, রাজার চাকরানী। সঠিক উত্তর রাজার অপ্রিয়া স্ত্রী। দিগ্বিজয় যেতে হবে, কাকে যেতে হবে? সেনাপতিকে, রাজমাতাকে, রাজকন্যাকে, রাজপুত্রকে। সঠিক উত্তর রাজপুত্রকে। কবিতায় যোদ্ধাকে যিনি সাজিয়ে দিয়েছিলেন তিনি হলেন দুয়োরানী, সুয়োরানী, সৎমা, ধাত্রীমা। সঠিক উত্তর দুয়োরানী। পরের প্রশ্ন, দিগ্বিজয়ে যাওয়া যোদ্ধার মা ছিলেন পাগলিনী, দুঃখিনী, আনন্দময়ী, লাস্যময়ী। সঠিক উত্তর দুঃখিনী। কবচকুণ্ডল নেই। কবচকুণ্ডল হল অস্ত্র, বন্দুক, তীর, মন্ত্রপুত মাদুলি। সঠিক উত্তর মন্ত্রপুত মাদুলি। পরের প্রশ্ন, রাজপুত্রের যুদ্ধে যাওয়ার জন্য যা ছিল অসি, বন্দুক, গোলা, ধনুক। সঠিক উত্তর অসি। পরের প্রশ্ন, শিরস্ত্রাণ কিছুই ছিল না। শিরস্ত্রাণ কি? মাথার বর্ম, শরীরের বর্ম, ঢাল, ধনুক। সঠিক উত্তর মাথার বর্ম। পরের প্রশ্ন, রাজপুত্রের দিগ্বিজয়ে যাওয়ার জন্য সরঞ্জাম রয়েছে তিনটি, একটি, দুটি, চারটি। সঠিক উত্তর দুটি। দিগ্বিজয়ে যাওয়ার সরঞ্জাম দুটির একটি হলো জাদু মৃগ, জাদু গজ, জাদু অশ্ব, জাদু বৃষ। সঠিক উত্তর জাদু অশ্ব। পরের প্রশ্ন, দিগ্বিজয়ে যাওয়া দুটি সরঞ্জামের একটি জাদু অশ্ব, অপরটি হলো তীরধনুক, লাঠি, অসি, বন্দুক। সঠিক উত্তর অসি। দিগ্বিজয়ে যাওয়ার জন্য দুটি সরঞ্জাম ছিল অভিশপ্ত, আশীর্বাদী, জংধরা, অত্যাধুনিক। সঠিক উত্তর আশীর্বাদী।